আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে, মক্কার কাফেররা আপনাকে খারাপ খারাপ শব্দ ব্যবহার করে আপনাকে অপমান করার চেষ্টা করে। আল্লাহ পাক বললেন, আমি আপনার জন্য পবিত্র কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার জন্য একটা বাক্য দিয়ে দিছি। সেই বাক্যটা কি? আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সেই বাক্যটা কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে আযীম একটা সিফত, এটা আল্লাহ পাক নিজের জন্য ব্যবহার করেন, কিন্তু রাসূলের চরিত্রের সেই সর্বোচ্চ মাকাম বুঝাবার জন্য আল্লাহ পাক রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, আপনি পৃথিবীর সমস্ত মানুষের মধ্য হতে, সমস্ত মানুষের আখলাক চরিত্রের মধ্য হতে এমন একটা চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন যেটার তুলনা কোনো মানুষের আর হতে পারে না। আপনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি চরিত্রের দিক থেকে, উন্নত চরিত্রের দিক থেকে আপনি সুউচ্চ মাকামে অবস্থান করতেছেন। এই সার্টিফিকেট কে দিবেন? কার ব্যাপারে দিবেন? রাসূলের ব্যাপারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারা আপনাকে পাগল বলতে পারে, তারা আপনাকে মাতাল বলতে পারে, তারা আপনাকে জাদুকর বলতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি, আপনি উন্নত চরিত্রের অধিকারী। যেই উন্নত চরিত্রবান আর কোনো মানুষ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত? যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে তোমাদের নবী উন্নত চরিত্রের অধিকারী। এখন আমরা যদি সেই নবীর উম্মত হয়ে থাকি, বলেন তো আমাদের চরিত্র কি উন্নত চরিত্র হবে, ভালো চরিত্র হবে না খারাপ চরিত্র হবে? একটু কথা বুঝবার চেষ্টা করিয়েন। বলেন আমাদের চরিত্র কি ভালো চরিত্র হবে না খারাপ চরিত্র হবে? আপনার গোটা জিন্দেগি নির্ভর করবে আপনার চরিত্রের উপরে। আপনার গোটা জিন্দেগি সব কিছু নির্ভর করবে কিসের উপরে? চরিত্রের উপরে। কথা বলেন কিসের উপরে? চরিত্রের উপরে। চরিত্র এমন একটা জিনিস, চরিত্র এমন একটা জিনিস, ভালো করে খেয়াল করবেন, চরিত্র এমন একটা জিনিস, একজন মানুষ তার নিজের কৃতকর্মের কারণে উঠতে 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 আসমান পর্যন্ত উঠে গেছে, কিন্তু চরিত্রে যদি পদস্খলন হয় ওই আসমান থেকে নামতে তার এক মুহূর্ত সময় লাগে না। কথা বুঝাইছেনি? মানুষ তার কর্মের কারণে, ইবাদতের কারণে, তার আমলের কারণে উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠতে অনেক সময় লাগে, কিন্তু সেই আসমানের সুউচ্চ মাকাম থেকে, সম্মানের সুউচ্চ মাকাম থেকে নামতে তার এক মিনিটও সময় লাগে না। চরিত্র এমন ডেঞ্জারাস জিনিস, চরিত্র হলো এমন এক ভয়ঙ্কর জিনিস, যেই চরিত্র আপনাকে সম্মানের সুউচ্চ আসনে সমাসীন করতে জানে, যেই চরিত্র আপনাকে লাঞ্ছনা, অপমাননা এবং নির্লজ্জ আর বেহায়াপনার সর্বনিম্ন স্তর আপনাকে নিক্ষেপ করতে পারে। পারে কিনা বলেন? এই জন্য চরিত্র এটা একজন মুমিনের অন্যতম হাতিয়ার। চরিত্র এটা একজন মুমিনের অন্যতম হাতিয়ার।